আসবো বিলকিস বাংলাদেশ থেকে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলছেন তিনি এখন বাংলাদেশে আছেন। আগামী মাসে তিনি আমেরিকায় আসবেন তার ওয়াইফকে নিয়ে এবং যদিও এই ধরনের প্রশ্ন অনলাইনে করাটা একটু স্পর্শকাতর। তারপরেও উনি বলছেন যে আসলে তিনি আসার পর অ্যাসাইলামের পরিকল্পনা করছেন। এখন তিনি বাংলাদেশ থেকে কোনো কিছু করা লাগবে কিনা, আসলে অ্যাসাইলাম করার জন্য কি করতে হয় কিংবা বাংলাদেশ থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসতে পারবে বা আসতে হবে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চান। উনি অ্যাসাইলাম করবে বাংলাদেশ থেকে প্রস্তুতি ওনার সিচুয়েশনটা যেটা যেমন ওনার যদি কোনো ধরনের ধরেন উনি টর্চারের সম্মুখীন হয়েছেন, কোনো ধরনের পারসিকিউশন ফেস করছেন ওনার দেশে, যদি সেগুলোর প্রমাণ হিসাবে কোনো ডকুমেন্টেশন ওনার কাছে থাকে, ফর এক্সাম্পল কোনো এভিডেন্স থাকে, কোনো ফটোগ্রাফ, নিউজ পেপার আর্টিকেলস অথবা কোনো চিঠি যেটা প্রমাণ করবে ওনার ক্লেমকে, সেগুলো যদি ওনার কাছে থেকে থাকে হি ক্যান ব্রিং along with him. আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এখানে there are two ওয়েতে আসে আর কি, যারা কেউ ভিজিট ভিসা নিয়ে এখানে আসার পরে এখানে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ক্লেম করে, অথবা কেউ এখানে এসে বর্ডার দিয়ে ক্রস করতে গিয়ে ওখানে ডিফেন্সিভ অ্যাসাইলাম ক্লেম করে। সো ইটস ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন। যদি আপনি মনে করেন যে আপনি ভিজিট ভিসা এখানে আসছেন, তাহলে ওই ডকুমেন্টেশন গুলো আপনি মেল করে আগেই পাঠিয়ে দিতে পারেন এখানে, কিন্তু সাথে না রেখে। কারণ অনেক সময় ইয়েতে আপনার এয়ারপোর্টে যখন আপনি আসবেন আপনার চেক করা হয়, অনেক সময় ডিটেইন করা হয় অনেককে, তখন এই জিনিসগুলো তারা পেলে যে এটা প্রি প্ল্যান ওয়েতে আপনি আসছেন, সো ইটস নট ডাজন্ট লুক ভেরি গুড। সো আপনি যদি মেইল করে আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং আপনার এভিডেন্স গুলো সিকিউর ভাবে এখানে পৌঁছে দিতে পারেন এবং আপনি এসে তারপরে আপনার ক্লেমটা পারসু করতে পারেন। সেটি আর এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর, বিশেষ করে অ্যাসাইলাম এবং আপনি কোন ভিজিট ভিসা এসে করছেন কিনা এই বিষয়গুলো একটু সরাসরি, কারণ এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছুই চেক করে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি কোথায় কিভাবে প্রশ্নগুলো উত্থাপন করছেন, কার কাছে করছেন।